এই যে সপাকে সয়াটা রান্না করেছি, এত সুন্দর দেখতে হচ্ছে, কালারফুল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো চলুন কিভাবে বানিয়েছি এই সপাকে সয়া বা হাতে মাখা সয়া আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। এই ফুল রেসিপিটা আপনারা দেখে বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন। তো আধ ঘন্টা আগে সয়াবিনগুলো একটু উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে জল নিংড়ে নিংড়ে যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যেই আমি জল নিংড়ে কিন্তু সমস্ত সয়াবিনটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো ওই মোটামুটি 1-150 গ্রাম মতো সয়াবিন আমি নিয়েছিলাম একটা বড় প্যাকেট থেকে কেটে, সেখান থেকে দু তিন মুঠো মোটামুটি হাত ভর্তি ভর্তি নিয়েছিলাম। এইবারে সেই সয়াবিনটা ওই বড় একটা কড়াইয়ের মধ্যেই জল ছেঁকে রাখলাম, আর ওর মধ্যে দিলাম বেশ খানিকটা নুন, স্বাদ মতো যে নুন আর স্বাদ মতো চিনি, যা যা দেবার একেবারেই এর মধ্যেই আমি দিয়ে দেবো। কিন্তু এই সয়াবিনটার মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখতে হবে। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, আর যে রেগুলার মশলা আমরা ঘরে যেগুলো ব্যবহার করি সাধারণত সেইগুলো দিয়েছি। তো এই যে জিরে গুঁড়ো, ওরকম 1-1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি ওর মধ্যে, একটু ধনে গুঁড়ো দিয়েছিলাম এর মধ্যে, আর দিয়েছিলাম একটু গোটা জিরে। এখানে কোনো ফোড়নও যেটা দেব সেটাও এর মধ্যে দেব, আর এলাচ, লবঙ্গ, দারচিনি যে গোটা গরম মশলাটা সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নে যেটা ব্যবহার করব সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটু আদা ঘষে, আপনারা আদা বাটাটাও দিতে পারেন। তো আমি একটুখানি আদা লাগবে বলে আর বাটলাম না, কুড়ানিতে কুড়িয়েই দিয়ে দিলাম একবারে। একটু আদা ঘষে দিয়ে দিলাম। আপনারা যদি এটা আমিষভাবে খেতে চান তো এখানে পেঁয়াজ রসুন সবই ব্যবহার করতে পারেন, আরও টেস্টি হয়, একদম ফুল টেস্টি হবে তখন ওটা খেতে। তো এটা নিরামিষভাবে আমি বানাচ্ছি, আমাদের যেহেতু শুক্রবার তাই নিরামিষভাবে আমি সয়াটা বানাচ্ছি, এবং সম্পূর্ণ টক ছাড়া। কোনো রকম টমেটো, কোনো রকম টক দই এর মধ্যে আমি কিন্তু ব্যবহার করছি না। আপনারা চাইলে এগুলো দিয়ে করতে পারেন, আরও টেস্টি হবে। আর 2 মুঠ হাত ভর্তি ভর্তি করে একদম সর্ষের তেল, যেরকম মাংসটাকে ম্যারিনেট করে না, তো ওই রকম সয়াটাকেও ভালো করে ম্যারিনেট করতে হবে, সয়া চাংটাকে। আর আশীর্বাদের এই সয়াটাই নেওয়ার চেষ্টা করবেন। এই সয়াটা ভীষণ সুন্দর খেতে হয়, যেমন জুসি হয় তেমন ফ্লাফি হয়। আশীর্বাদের সয়াটা কিন্তু খুবই ভালো খেতে। তো সয়াবিন আমার ম্যারিনেশন হয়ে গেছে। আবার একটু আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারের জন্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম আলুগুলো। সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। এই হাত দিয়ে ভালো করে মাখার জন্য কিন্তু রান্নাটা খেতে দুর্দান্ত হবে। আর এটা আপনারা ভাত দিয়েও, পোলাও, রুটি, নিরামিষ দিনে খেতে পারেন, আর নিরামিষভাবে এইভাবে বানাতে পারেন। আমিষভাবে তো বলেই দিলাম যে পেঁয়াজ, রসুন, টক দই, টমেটো এসব দিয়ে এর মধ্যে অ্যাড করলে আরও খেতে সুন্দর হবে। তো ম্যারিনেশন হয়ে গেছে, আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপরে গ্যাসের ওভেনটা আমি অন করে নিলাম, নিয়ে ওই কড়াটা যার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সয়াটাকে, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এইবারে কড়াটা ততক্ষণ গরম হোক, গরম হলে তারপর খুলব। গরম হয়ে গেছে, মোটামুটি একটু একটু ধোঁয়া ওঠা শুরু হয়েছে, এই যে দেখুন। এরপরে আমি এবারে খুন্তি চালাবো এর মধ্যে। তো আর এর মধ্যে কিন্তু এক্সট্রা করে কিচ্ছু দেব না, কোনো কিছু দেবার প্রয়োজন নেই। যা যা দেবার আপনারা ওই মাখার সময় সমস্ত কিছু দিয়ে দেবেন, যা যা দেবার, যা যা লাগবে, যা যা নতুন মশলা আপনারা যদি অ্যাড করতে চান, কোনো কিছু ভালো কিছু, যে এটা দিলে ভালো হতো, ওটা দিলে ভালো হতো, হ্যাঁ, তো দিয়ে সমস্তটা দিয়েই একেবারেই কিন্তু দিয়েই বসিয়ে দেবেন, আলাদা করে আর দিতে হবে না। তো এরপরে ঢাকনা খুলে আস্তে আস্তে করে, প্রথমে আগে হাই ফ্লেমে রেখেছিলাম ওই 10 মিনিট মতো, কড়াই গরম হয়ে গেছে। তারপরে নাড়তে নাড়তে আবার চাপা দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিয়ে। আর তলায় এরকম লেগে যদি আসে, আমার লাগেনি, যেহেতু এক্সট্রা করে আর তেল দেবো না, একটু জলের ছিটা দিয়ে দিয়ে এইভাবে খুন্তি চালাতে হবে, তাহলে ভাজা কষা দুটোই ভালো হবে। তেল যা দেবার তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো ভাজা কষা একসাথে করার জন্য এইভাবে জলের ছিটে দিয়ে দিয়ে খুন্তি সমানে নাড়তে হবে, আর নেড়ে নেড়ে জিনিসটাকে ভাজতে হবে ভালো করে। যে কোনো সবজি, যে কোনো রান্নায় দেখবেন, যদি ভাজা জিনিস যদি ভালো না হয়, তরকারির সবজি যদি ভাজা না হয়, মাংস যদি ভাজা ভালো করে না হয়,
কষানো না হয় সেই তরকারি কিন্তু স্বাদ হবে না। আর এটা তো পুরো নিরামিষ, সমস্ত কিছু ছাড়া, পেঁয়াজ রসুন টমেটো একটু টক দই এই সবগুলো দিলে আরও খেতে ভালো হতো। তো সেইগুলো ছাড়া যেহেতু, তো সেইগুলো ছাড়া তো আমাকে টেস্টে নিয়ে আসতে হবে। তো সেই কারণে এইভাবে আস্তে আস্তে করে ভাজা করতে হবে। আগে প্রথমে ভেজে নিতে হবে জিনিসটাকে, গ্যাসটাকে অন করে জোরে দিয়ে, তারপর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে তাহলে সিদ্ধ হবে আর এরকম ভাজাও হয়ে যাবে। নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন সয়াবিনটা, দেখবেন খুব ভালো হয় খেতে। আর অত চিন্তাও থাকবে না, চটজলদি একটা রান্না, তাড়াতাড়ি হয়েও যাবে। হ্যাঁ, তো আবারও ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই 15 মিনিট মতো মোটামুটি আমি কষিয়ে নিয়েছি। কষানোটা খুব ভালো করে কষতে হবে, যেহেতু সমস্ত মশলা আমি হাতেই মেখে দিয়েছি একসঙ্গে। তো জিরের কোনো গন্ধ যাতে না থাকে, তো ধনের কোনো গন্ধ যাতে না থাকে, সমস্ত এই যে সয়াবিনের যে কাঁচাটা একটা গন্ধ থাকে, সেই কাঁচাটে গন্ধটাও না থাকে। তো এই কারণেই কষাটা কিন্তু খুব জরুরি। একটু সময় ধরে, সময় সাপেক্ষ, কিন্তু এরকম আস্তে আস্তে করে কষে নিয়ে আবার ঢাকনা চাপা দিলাম। 5-7 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকা চাপাটা আমি খুলে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এবার আগের থেকে রঙটা অনেকটা ভালো এসেছে না? যত কষানো হবে রঙটা এমনি চেঞ্জ হতে থাকবে, আর এই চেঞ্জ হবে, তারপরেই কিন্তু দিয়ে দেব আমি জল। তো মোটামুটি ভাজা হয়ে গেছে আমার, দেখছেন ভালো করে যে কড়াইয়ের গায়ে মোটামুটি লেগে যাচ্ছে মশলাগুলো। তো এরকম করে সুন্দর করে কিন্তু আগে প্রথমেই ভাজতে হবে। বারবার বলছি, ভাজা যদি ভালো না হয় রান্না কিন্তু স্বাদও ভালো হবে না যে কোনো জিনিসের। তো এবার আমি 2 বাটি মতো জল রেখে দিয়েছিলাম, সেই 2 বাটির জল পরিমাপ মতো জল আমি আগে দিয়ে দেব। ভালো করে জলটা দিয়ে জলটা ভালো করে আবার মিশিয়ে দিতে হবে ওর সঙ্গে, তরকারিটার সঙ্গে ঘেটে ঘুটে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, নতুন নতুন রান্না আমি প্রতিদিনই আপলোড করি আমার ফেসবুক চ্যানেল তিলোত্তমায় ঘরকন্যায়, আর ইউটিউব চ্যানেলও তিলোত্তমায় ঘরকন্যায়। নতুন নতুন আপডেট পেতে, নতুন নতুন রান্না পেতে আমার এই চ্যানেলটাকে আপনারা ফলো করে রাখবেন ফেসবুক থেকে হলে। আর ইউটিউব থেকে হলে আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেল। তো আবার চাপা দিয়ে দিয়েছি জল দিয়ে, এবার ভালো করে ফুটে উঠলে এই যে দেখুন কালারটা শুধু হয়েছে কি সুন্দর দেখুন। মোটামুটি রান্না আমার হয়ে গেছে। হ্যাঁ, 10 মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম, খুন্তি দিয়ে ভালো করে ঘেটে ঘুটে নামিয়ে নেব, যাতে ঝোলটা ভালো করে গাঢ় হয়। হ্যাঁ, আর আলুগুলো একটু মিশে গেলে কি হবে, ঝোলটা তাহলেই মোটা হবে বা গাঢ় হবে, তবেই খেতে কিন্তু সুন্দর হবে, একটা মাখো মাখো ব্যাপার আসবে তরকারিটার মধ্যে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন, আর লাইক কমেন্ট, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে রান্নাগুলো কেমন হচ্ছে। প্রতিদিন আমি রান্না ছাড়ি, কোনো না কোনো কিছু, টিফিন বক্স আইডিয়া ছাড়ি, রান্না ছাড়ি, সমস্ত কিছুই ছাড়ি কিন্তু আমি প্রতিদিন। তো প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের যাতে পান, তা ওই জন্যই বলে দিচ্ছি, তিলোত্তমায় ঘরকন্যা চ্যানেল আপনারা অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ডান আমার সয়াবিন, হাতে মাখা সয়াবিন বা সপাকে সয়াবিন।